সকলকে জানাই শুভ রথযাত্রা। আমি আজকে ভিডিওটা শুরুই করলাম আমার জগন্নাথকে দিয়ে। দেখো তো আমার জগন্নাথকে কেমন লাগছে, তোমরা বলো কিন্তু। সুন্দর করে যতটা পেরেছি আমার জগন্নাথকে পুজো দেওয়ার চেষ্টা করেছি। সেদিন যেহেতু আমাদের ইনভিটেশন ছিল, তাই খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে নিয়েছিলাম, তাই কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো একবারে রেডি হয়ে নিচে চলে এসেছি আমি, বাবা, মা। আমাদের এক জায়গায় ইনভিটেশন ছিল, তো সেখানে আমরা গেছিলাম। আর যেতে যেতে দেখছিলাম যে কত সুন্দর এখানে রথের মেলা বসেছে। এখানে দেখো রথ পুরো রেডি জগন্নাথকে নিয়ে ঘুরবে বলে। আর এখানে তখন অঞ্জলি হচ্ছিল, তো আমরা এখানে দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে দেখলাম, বাবাকে দর্শন করলাম, কারণ ভীষণ ভালো লাগছিল। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জগন্নাথ দেবের মূর্তিটা। তো ভীষণ মিষ্টি দেখতে জগন্নাথকে। এরপর আমরা চলে গেছিলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরেতে সেখানে দেখলাম বিকেলবেলাতে রথ বেরিয়েছে। তো সামনেই এখানে হরিসভা আছে, তো সেখান থেকে সব মানুষ রথ বার করে জগন্নাথ দেবকে নিয়ে ঘোরাচ্ছিল। ভীষণ ভালো লাগছিল দেখতে। আর রথ মানেই তো জিলিপি আর পাঁপড়। তো তোমরা কারা কারা জিলিপি আর পাঁপড় খেলে আমাকে একটু কমেন্ট করে বলো তো। আমি কিন্তু জিলিপিটা খেয়েছি। এরপরেতে রেডি হয়ে নিয়েছিলাম সবার সাথে গল্প টল্প করে, তারপরে একটু বেরিয়েছিলাম ওই হরিসভা দর্শন করতে। তো তোমাদের সাথে একটু ছোট্ট ক্লিপ শেয়ার করলাম হরিসভার। এই যে হরিসভাটা দেখছো, এখান থেকেই রথটা নিয়ে বার হয়েছে, আর এখানেই জগন্নাথ দেবের মূর্তি ছিল। তো এখন তো এটা নেই, তাই শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমরা তারপরে ফ্যামিলির সাথে টাইম কাটিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম। আর বাড়ি আসতে আসতে তোমাদেরকে ওই মন্দিরটা দেখালাম, সকালবেলাতে যেখানে সকলে দাঁড়িয়ে পুজো দিচ্ছিল সেই মন্দিরটা। আর এখানে দেখো সবাই জিলিপি কিনছে, এখানে ছোট ছোট দোকান বসেছে, মেলার মতো আর কি। তো এইসব দেখতে দেখতেই বাড়ি আসছিলাম। আর তোমরা কেমন করে রথের দিনটা কাটালে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি খুব ছোট ব্লগের মধ্যে তোমাদের সাথে একটুখানি দেখানোর পুরোটা চেষ্টা করলাম দিনটা কেমনভাবে আমি কাটিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।